হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ফিরে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। কীভাবে মাটন তেহারি বানাতে হয় আজকে আমি সেটাই বানিয়ে দেখাবো। তো চলো শুরু করি। 1 কেজি পরিমাণ আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি মাটনটা এখানে আমি 700 গ্রাম মতো ব্যবহার করেছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের। কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী দিতে হবে। এখানে আমি প্রায় 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি বড় চামচের 3 চামচ। আর টক দই লাগবে 3 টেবিল স্পুন। আর লাগবে তেহারি মশলা। আমি এখানে তেহারি মশলাটা বাড়িতেই বানিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করছি। প্রেসার কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাটনটা। এবার সবটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার সবটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি আন্দাজ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি তেহারি মশলাটা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এটাকে আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর কষানোর সময় আঁচটাকে মিডিয়ামে রেখে দেব। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এবার আমি ফ্যাটানো টক দইটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় পর জল অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করে দেওয়ার পর গ্যাসের লিডটা লাগিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে আমি 6টা সিটি দিয়ে নিয়েছি দুবারে। এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সেদ্ধ হয়ে যাওয়া মাংসটা ঢেলে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি জল ঝরানো গোবিন্দভোগ চালটা। এখানে তোমাদের ইচ্ছে হলে গোবিন্দভোগ চালটা স্কিপ করে তোমরা বাসমতি রাইসও করতে পারো। বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 15 মিনিটের জন্য। এটাকে আমি মাঝে মাঝে ঢাকা খুলে চেক করে নিচ্ছিলাম। একদম হয়ে এসছে। এবার অ্যাড করে দিচ্ছি ঘিটা। তেহারিটা একদম তৈরি হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই তেহারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।